নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো বাবার শরীর ভালো মন্দ কোনোটাই বলা যাবে না, কারণ পায়ের সমস্যা 2 দিন ভালো যায় তো পরের দিন বলে ব্যথা করে, এই অবস্থা আর কি। তো আজকে খুব একটা ভালো না, ওষুধ খাওয়াইছি, সকালে খাওয়া দাওয়া করাইছি। তো এখন তো শীত, আমাদের জন্য শীত না, কিন্তু বাবার জন্য যথেষ্ট পরিমাণ শীত। তো এই জন্য ঘুম থেকে উঠে অনেক দেরিতে, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে আবার আমি কাজে যাই। তো এই অবস্থা চলছে আর কি। তো আজকে যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকেন। এটা মাছ মারা শেষ হয় না, এটা কত মাছ? তো শুকিয়ে গেছে গা। আজকে কত রয়েছে? হ্যাঁ, হুম, তাহলে ব্যাঙ্গের করা উঠছে। তো মাছ মারে তো শেষই করছে না, 2-3বার নিছি। মনে করেন হলো আর অন্য কত রয়েছে? হয়েছে মোটামুটি। একটু কমে দিন। না, দেখা যায় ভালো হয়েছে, খারাপ না। সবই তো দেখা যায় রুই হচ্ছে। হ্যাঁ, রুইয়ের বলে ট্রাক্টর এই যে এদিক যাইব না, ওই যে নিচের খাদ্য যাইব না, তখন এই যে এদিক যাইব। ও তাহলে একটু কিছু করার নাই। আবার যে ওই দিক দিয়ে আসা পারবো না, ওই দিক দিয়ে উপর দিয়ে ডেমের দিক দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, কত জায়গা জায়গা কতখানি? 14 শতাংশ। এত না, একজনেরই গুণা পাবো সারা দিন। হ্যাঁ, আলিয়া খেলা বাইঙ্গা দিয়ে ভীম কমছে। ওখানে যে হেড দিবানিছে মাছ ধরে, ওখানে আমার কয় কি চলা আপনার শনিবার আল্লাহ আমার যাবো তো হয় আমার শনিবার যাই আমার দোকান খাওয়া ডাক্তার এখন আমি আইয়া গেলে বই রাখো, আমি কিছু করি না, পাই না, আমি সাবার দিই না। আকালে খেল বন্ধ করে বেরিয়ে আজকে সব হয়ে গেছিল। আমার উল্টো ভাবে একটু জন্ম দিয়ে তুমি এমনি করে কিন্তু শেখ এখন যায় শেখ নগে নগে বুঝে হালতাম নাকি পানি ফেললো, মাটি ফেললো, যাবার দেওয়ার পরে একদিন রেখে পরের দিন খেত বুনলে সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, 3 দিন ধরে হইলে শুকে যায়। এই জমি সব দিকে রেডি হয়েছে। এখন যে এইটুকু জায়গা ডাল ডুল কেটে দিলে হয়ে যায়। এখন ট্রাক্টর মিলতেছে না, যেখান থেকে জলটা দিব ট্রাক্টর আসবে সেটা হইতেছে না, কারণ ওই সাইডে জমিতে হাল বাঁধে তারপরে এদিক দিয়ে আসবে, এটা বলছে আর কি। ওই জমিতে এখনো জল দেয় নাই, যার জন্য এটা বুনতে পারতেছে না। তো মনে হয় যে 2-1 দিনের মধ্যে বুনতে পারবো। তো আজকে এগুলো রেডি করে দেই, তাহলে এই জমি এটা পুরো রেডি হয়ে যায়।
হালি তো লম্বা হয় নাই। মনে করেন এই যে আমি ছিলাম সে গাছ বাবা দিয়েছে গো ইয়ারি যদি মানে যে সবগুলো নিয়ে আলাদা বসতে দেবেন এই যে ফুল বাঁধে একটু নিয়ে যায় না কামলায় গুনবার হবে না বলে কামলায় ওয়ার আগের দিন আজ খালি তুললে একজনে 18 টাকা বলছে এক একজনে একজনে মানুষ আর আমার ধরেন দেওয়া 9 পারে না 9 প্রায় 4টা বাজে গেছে এই যে আলু ছোট আলু তুলছে না প্রায় 11টা ধরে আলু 11টা 11:30 ধরে আলু তুলছে তাই আমি নাস্তা জমি এটা সম্পূর্ণ রেডি এখন এখানে আর তেমন কোনো কাজ নাই জল দিবে ট্রাক্টর আসবে জাবর দিবে ধান লাগাবো চাষিরা হালি তুলতেছে চাষিরা এবার আগে লাগাইতেছে হ্যাঁ এখন ধান লাগানোর সময় এখন লাগাইলে ওটা ফলনে আলাদা হবো এখন ওই যে আলমে এই যে জাবর দিয়ে হালাইছি একই সিজনে তেলে বুনে হালাই আমার ঘর টুকা তো মনে করেন দিলে হইতে বুনি নেই এখন তো বাজার 9 ডিসেম্বর জায়গার মধ্যে তো গাড়িও দেবে না 70 জায়গা কি নিচু 70 আপনাদের জায়গা কি নিচু নিশুই না সরষে যে বুনেন নাই হ্যাঁ খালি নিশুই হ্যাঁ এই আপনি খালেন না বুঝছি এখন বাজার নেই এত মেহনত করে কেমনি করুম এই কেদা চাল হে নারা সরার নাকবো হে নিয়ে যান নাকবো এই রঙ্গ করে বাড়ি চাইলে এখন এরা পরে না বাজার নন সাহস হইলাম যে আমি এই করা হারব না এই 9 ডিসেম্বর জায়গার নিকে যেন আরো দুনিয়ার মেহনত হইব পরে লাগবে বাদ দিলাম বাজার বুঝলে থাইকো আজকে সয়াবিন গোটা সয়াবিনের তরকারি হবে কষানো হয়ে গেছে এই গাছের তো বের হচ্ছে তিনটা পায়ের নিয়ে যাবেন তিনটা না মেলাটি আছে আপনি নিবেন আমিও খামু মাস্টারে খাইব তিনটাই দেখো মাস্টার খাবো না আরো আছে জিরা গরম মশলা দিয়ে দিলাম আলু নরম হয়ে গেছে সয়াবিন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিই তরকারি প্রায় হয়ে আসছে কাছে ডাল হবে তরকারি হয়ে গেছে তো আজকে আমাদের জন্য একটা খারাপ সংবাদ আছে এটা হচ্ছে আমাদের খুবই আপন আমার নিজের মাসি আমার মার ছোট বোন সে আজকে পরলোকগত হয়েছেন আমাদের ছেড়ে চলে গেছেন তো উনি
ইন্ডিয়াতে মারা গেছেন। ইন্ডিয়াতে মারা গেছেন। মার ছোট তো রামমামা না, রামমামার ছোট নাম মাসি। আমার মার ছোট ভাই ছিল রাম, তার ছোট হচ্ছে উষা মাসি। তো মামা ছিল আপনার চার মামা না, 5 জন। 5 মামা আর বোন ছিল বোধহয় বোন 4 জন। সবার আমার বড় হলো কিরণ মাসি, তারপরে হচ্ছে 500 মামা, তারপরে মা, তারপরে রাম মামা, তাই না? তারপরে রুষা মাসি, তারপরে হিরু মামা, তারপর লক্ষ্মী মাসি, তারপর সুভাষ মামা, এই আর কি। তো উষা মাসি আজকে আমাদের সাথে চলে গেছেন। বয়স হয়েছিলেন ওনার, বেশ মোটামুটি ভালোই বয়স হয়েছে, কারণ মার পিঠাপিঠি তো, মার হয়তো বছর 4 ছোট ছিল। তো ওনার মাসির 3 ছেলে 1 মেয়ে, সবাই প্রতিষ্ঠিত, আরও নাতি নাতিন এরা রেখে গেছে। তো মেসু ছিলেন ইঞ্জিনিয়ার। মেসু তো অনেক আগেই ক্যান্সারে পরলোকিত হয়েছেন, স্বর্গবাসী হয়েছেন। তো মাসির জন্য সবাই প্রার্থনা করবেন, মাসির জন্য স্বর্গবাসী হয়, তিনি যেন কৃষ্ণপদ লাভ করেন। মাসি আমার বিয়েতে আসছিলেন আজ থেকে প্রায় 21 বছর আগে, 20-21 বছর আগে আসছিলেন, আর ওরকমই হবে। 21 বছর আগে আসছিলেন। মোটামুটি বেশ আনন্দ ফুর্তি করছিলেন। মাসির স্বাস্থ্য একটু বেশি ছিল, তারপরেও যথেষ্ট পরিমাণ নাচ গান মানে নাচানাচি করছিলেন বিয়ের মধ্যে। সেগুলো আমার সিডি করা আছে, ভিডিও করা আছে। তো মাসির জন্য খুব খারাপ লাগতেছে। মাসি আমাদের খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। কিছুদিন আগেও মাসির সাথে ভিডিও কলে কথা হয়েছে, সুদীপের ভিডিও কলে। সুদীপ তো ছিল ইয়েতে, সুদীপ থাকে কানাডা থেকে মাসিকে দেখার জন্য আসছিল ইন্ডিয়াতে। তো তখন ভিডিও কল দিয়েছিল, ভিডিও কলে মাসির সাথে বেশ কথা হয়েছিল। কিন্তু ওইটা আমি দেখছি যে মাসির অনেকটা স্মৃতিভ্রম আর কি। ওই 2-3 বার বলার পরে চিনতো যে আমি কে, তারপরে বাবাকে চিনছে। আবার দেখা গেছে যে ওই কথা বলতেছে, ওইটা আমি ভুলে গেছে যে কার সাথে কথা বলতেছে, মানে এরকম হয়ে গেছিল আর কি। তো অসুস্থ হয়েছিল আর কি, বলা চলে। বয়স বেশ ভালো হয়েছিল। তো আমরা এটাই প্রার্থনা করব, মাসির আত্মার শান্তি কামনা হয়, আর মাসির জন্য কৃষ্ণপদ লাভ করেন। তো এটুকু আপনাদের কাছে চাওয়া। আজকে মনটাও তেমন ভালো না, আমার সংবাদটা শোনার পর থেকেই কেমন যেন একটু লাগে আর কি, মানে একজন হারাইলে যেরকম মনে হয়। যাই হোক, যে চলে গেছে সে তো সবার একদিন যেতেই হবে, এটাও স্বাভাবিক। তারপরেও আপনজন চলে গেলে অনেক সময় সেটা সাময়িকভাবে মেনে নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো সবার জন্যই, সুদীপের জন্য, যারা আরও যে দাদারা আছে সবার জন্য সমবেদনা থাকলো। তো এখন আমাদের খাবার দাবার টাইম হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করবো। আজকে খাচ্ছি শাক ভাজি আর হচ্ছে এই গোটা সয়াবিনের তরকারি। তো মাসিদের বাড়ি ছিল আপনার ইয়েতে, এখনো আছে, মালদা ডিস্ট্রিক্ট, কুপেদা, গ্রামের নাম কুপেদা, বামনগুলা থানা। মিনো তারপরেও খাওয়া দাওয়া করে নেন। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে একটা মির্জাপুর যাইতে হবে।
তো বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি। আজকে আর বিকেলে কোথাও যাইনি, সন্ধ্যার পরে বেরোবো। তো বাবার মনটাও আজকে ভালো না, এমনি শরীরটাও ভালো না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।